বিয়ের জন্য আমি আসলেই প্রস্তুত কিনা আমি কিভাবে বুঝবো? মাঝে, মাঝে আমি নিজেই কনফিউশনে ভুগি যে আমি আসলেই বিয়ের জন্য প্রস্তুত কিনা? যদি উত্তর দিতেন খুব ভালো হতো। I think that's a very important question especially for all the young people, those who are not married right now. আমার মনে হয় যে বিয়ের জন্য আপনি প্রস্তুত কিনা বোঝার জন্য নিজেকে আগে প্রশ্ন করেন যে আপনি একজন নতুন মানুষের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা? আপনার ভেতরে সেই সামর্থ্য, সেই যোগ্যতা, সেই ক্যাপাসিটি, সেই ক্যাপাবিলিটি, সেই সামর্থ্য আপনি আদৌ এই পর্যন্ত তৈরি করতে পেরেছেন কিনা? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ শুড অ্যাস্ক ইউর ওন সেলফ। নিজেকে প্রশ্ন করেন যে আমার কাছে এতটুকু সামর্থ্য আছে কিনা যে আমি একজন নতুন মানুষকে নিয়ে এসে তাকে একটা থাকার জায়গা ইনশিওর করতে পারবো, তার ভরণ পোষণ, তার খাবার দাবার ইনশিওর করতে পারবো। ডু আই হ্যাভ দ্যাট কোয়ালিফিকেশন? আমার কাছে কি সেই যোগ্যতা আছে কিনা? দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি মন বলে যে হ্যাঁ, আমার এতটুকু সামর্থ্য আছে যে আমি একজন নতুন মানুষকে নিয়ে এসে তার ভরণ পোষণ, তার দায়িত্ব, তার চিকিৎসা, তার থাকার জায়গা, আই উইল টেক অল দ্য রেসপন্সিবিলিটিস অন মাই শোল্ডার অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম এবল টু ডু দ্যাট। আমার কাছে সে সামর্থ্য আছে। তাহলে আমার মনে হয় নাও ইউ আর এবল টু গেট ম্যারিড। আপনার সে যোগ্যতা হয়ে গেছে। আপনি চাইলে এখন এই মুহূর্তে বিয়ের পদক্ষেপ বা স্টেপ নিতে পারেন। নাম্বার 2 হচ্ছে আপনি কি আদৌ বিয়ের জন্য প্রস্তুত কিনা এটা বোঝার জন্য একটু ভেবে দেখেন যে আর ইউ রিয়েলি ম্যাচিউরড অর নট? আপনি কি ম্যাচিউরড কিনা? ম্যাচিউরড মানে বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। ম্যাচিউরড মানে হচ্ছে আপনি একজন মানুষকে বুঝতে পারেন কিনা, নতুন মানুষটা যে আপনার কাছে আসবে তাকে আপনি কতটুকু বুঝতে পারবেন, আপনার বোঝার কতটুকু যোগ্যতা আছে। আর একটা ব্যাখ্যা হতে পারে যে আপনি আসলে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন কিনা, নাকি আপনি ফ্যামিলির উপর ডিপেন্ডেবল, নাকি আপনি মাম্মাস বয়দের মতো যে মা যা বলবে, আম্মা যদি বলে ডানে যাও ডানে যাবে, বামে বললে বামে যাবে। আর ইউ লাইক দ্যাট? যদি মনে হয় যে না আমি তো এখন মাম্মাস বয় আছি, আমি সিদ্ধান্ত নিতে পারি না, আমি ভয় পাই, ওইরকম ম্যাচুরিটি আমার ভিতরে আসে নাই, দেন আই থিঙ্ক ইউ আর নট এবল টু গেট ম্যারিড। আরেকটা বিষয় খেয়াল করবেন, আপনি কি বিয়েটা শখের বশে করতে চাচ্ছেন, নাকি আপনি একটা হালাল জীবন চাচ্ছেন? দেখেন, শখের বশে বিয়ে করা এক জিনিস, আর আমি হালাল জীবন চাই, হালালে বাঁচতে চাই, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। অনেকে দেখবেন শখের বশে বিয়ে করতে চায়, মানে বন্ধু করেছে আমি করবো, এরকম আছে না অনেকে, যে বন্ধু করেছে আমাকে করতে হবে, ওর বউ সুন্দরী আমার বউ সুন্দরী হতে হবে। না, এটা আসলে হাসির বিষয়, এটা বোঝার বিষয়। আপনাকে বিয়ে করতে হবে যে আল্লাহ আমি হারাম থেকে বাঁচতে চাই। মনে করেন যে একজনের ওয়াইফ নাই বা সে হারামে আছে, হতে পারে রিলেশনশিপ, হতে পারে কোনো মাস্টারবেশন, যে কোনো হারামে কাজে আপনি আছেন। আপনার নিয়ত কি থাকতে হবে? যে আমি হারাম থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাই। আমি একটা দিনদারিত্ব লাইফ চাই, যেখানে দিন থাকবে, ইসলামের প্র্যাকটিস থাকবে, চরিত্র ঠিক থাকবে, ইমান, আমল, আকীদা, চরিত্র সব ঠিক থাকবে। আমি সেই জন্য বিয়ে করতে চাই।